আমার রান্না করা খাসির মাংস নাকি বেস্ট খাসির মাংস। যতবারই আমি এটা রান্না করি ততবারই আমার জামাই এই কথাটা আমাকে বলে। শুধু যে আমার জামাই বলে তা কিন্তু না, যারা যারা আমার হাতের এই খাসির মাংসটা খেয়েছে সবাই এটার প্রশংসা করেছে। যারা গন্ধর কারণে খাসির মাংস খেতে চান না তারা এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন। তো আসসালামু আলাইকুম, শুরু করছি আজকের রেসিপি। তো প্রথমে আমি খাসির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে এটা বলে নিয়ে নিয়েছি। এখানে আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিব এখানে আমি রসুন বাটা। তো আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব লবণ, তারপরে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। তারপরে দিয়ে দিব এখানে আমি 2 টুকরো লেবুর রস। এখানে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসের কারণেই কিন্তু খাসির মাংস যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু আর আসবে না। লেবুর রসটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, এতে কিন্তু এটা খেতে আরো বেশি মজা হবে। আমার হাতে বেশি সময় ছিল না, এজন্য আমি এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা বা আধা ঘন্টা রেখে দিতে। আমি এটাকে এখন রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি মেথি। মেথিটা অনেকে অপছন্দ করেন, তো আপনারা যারা মেথি খান না তারা এটা স্কিপ করতে পারেন। তো মেথির ঘ্রাণটা তরকারিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো আমি সব তরকারিতে মেথি দিয়ে থাকি। তো মেথি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিকন করে কেটে রাখা পেঁয়াজগুলো যখন এরকম বাদামি বর্ণের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপরে 2টা লবঙ্গ। তো এখানে আমি অল্প পরিমাণে গোটা মশলা দিয়েছি, কারণ এর আগে আমি গুঁড়া গুঁড়া গরম মশলা দিয়েছি মাংসের মধ্যে ম্যারিনেট করার জন্য। তো এখানে তাই আমি বেশি একটা মশলা দিইনি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া, যাতে কালারটা খুবই সুন্দর আসে। তো এখন আমি তেলের মধ্যে মাংসটা দিয়ে দিব, আর পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিব যাতে মাংসটা একটু ভালোভাবে কষানো হয়ে যায় এই পানিটার মধ্যেই। আর মাংসটা অবশ্যই নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিতে হবে, তাতে কিন্তু সবগুলো মাংসের গায়ে মশলাটা লাগবে এবং ভিতরেও মশলা ঢুকবে। মাংসের ভিতরে যদি মশলাটা না ঢুকে মাংস কিন্তু খেতে তেমন মজা লাগে না। তাই এটাকে অবশ্যই নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিতে হবে একটু পর পর। মাংসটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার কাছে কষানো মাংসটাই কিন্তু বেশি ভালো লাগে। আমি অনেকক্ষণ ধরে মাংস কষিয়ে রান্না করি, এটা হোক গরুর মাংস বা খাসির মাংস। আসলে কষানোটা যত মজা হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই স্বাদ হয়। তো এখানে আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়েছি। আর অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির কালারটাও সুন্দর আসে, আবার খেতেও কিন্তু মজা হয়। আর আমি কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে দিয়েছি, এগুলো আর দেখাইনি। তো এখন এটাকে সেদ্ধ করে নিব, যতক্ষণ সেদ্ধ হতে সময় লাগে। এই যে দেখুন আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি থেকে লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।